হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা এই যে চায়নাগঞ্জে আসলাম রেজিস্ট্রি অফিসে কোনাখোলাতে একটা জমি রেজিস্ট্রি করার জন্য। হ্যাঁ, এই যে কামাল ভাই, উনি জালামিন ভাই সাথে দলিল। দলিলের নাম দুটোটাই রাখবে না? এটা হলো কেন যে কোনাখোলা, এখানে একটা রেজিস্ট্রি অফিস আছে, ঠিক আছে। আর যেহেতু আমাদের জমিটা সুপারটা মৌজায়, সেজন্য আমাদের জমি রেজিস্ট্রি হবে ওই যে মাওয়া রোডের সাথে রাজেন্দ্রপুর। এখন আমাদের এই যে দলিল লেখা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা রাজেন্দ্রপুর যাব সিলিন্ডার অফিসে, সরি সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে ওখানে রেজিস্ট্রি করবো। সুতরাং আপনাদের পরবর্তীতে আমি দেখাচ্ছি আর কি কীভাবে জমি রেজিস্ট্রি করা হয়। আলহামদুলিল্লাহ, এইমাত্র আমরা কোনাখোলা থেকে রাজেন্দ্রপুর চলে আসলাম সুপারডা মৌজার একটি শেয়ার রেজিস্ট্রি করার জন্য। আমি আপনাদের রাজেন্দ্রপুর রেজিস্ট্রি অফিসে দেখেছি, এই হলো মাওয়া রোড রাজেন্দ্রপুরে। ওই যে ন্যাশনাল ব্যাংক আছে, এই আশা জেরোজেল কমপ্লেক্স এর 3 তলা হলো সাব রেজিস্ট্রি। ওখানে আমরা একটা জমি রেজিস্ট্রি করি। সুতরাং আপনারা এখানে পুস্তকলা দিয়ে আসতে পারেন, মহলতুলি দিয়ে আসতে পারেন। যারা সুপারডা মৌজায় তাদের জমি, সেই জমি রেজিস্ট্রি হয় এখানে। ওই যে আমাদের আলামিন ভাই কথা বলতেছে, উনি মূলত আমাদের এখান থেকে একটি শেয়ার ক্রয় করেছে। আসসালামাইকুম। আজকে আমরা আমাদের সুপারডা মৌজায় 20% জমির একটি শেয়ার আজকে রেজিস্ট্রি করলাম যে সুপারডা রাজেন্দ্রপুর সাব রেজিস্ট্রি অফিসে। আলামিন ভাই আমাদের এই শেয়ারটা ক্রয় করেছেন। আর আমাদের সহযোগিতা করেছে আমাদের ভেন্ডার মনির ভাই, এবং আমাদের সাব রেজিস্ট্রি অফিসে চাকরি করে আমাদের ছোট ভাই কামাল ও সার্বিক সহযোগিতা করেছেন। এবং তাদের সহযোগিতা নিয়ে আমরা সুন্দরভাবে আমাদের একটি শেয়ার রেজিস্ট্রেশন করে দিলাম। আপনারা সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমরা আরও সুন্দরভাবে কাজ করতে পারি। এই জন্য যারা আমাদের সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।